আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন থেকে আপনি কখন কিভাবে ঢাকা যেতে পারবেন পুরোপুরি তথ্যগুলি আপনাদেরকে আমি দিয়ে দিব। এবং এখান থেকে শুধু ঢাকা নয়, উত্তরবঙ্গে কিংবা ময়মনসিংহ নেত্রকোনা কিভাবে যাবেন সকল তথ্য আজকে আপনাদেরকে আমি দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এটা হলো লোকাল টিকিট কাউন্টার। এখান থেকে হলো 20 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে, আর টিকিট কাটার জন্য সিরিয়াল থাকতে হবে। এটা হলো আন্তনগরের টিকিট কাউন্টার। আর আন্তনগরের যে ট্রেনগুলা যায়, আপনারা কোন কোন ট্রেন কিভাবে যায় আপনাদেরকে পুরো ট্রেনের লিস্ট আপনাদেরকে দিয়ে দিলাম। দেখুন সময়সূচি সহ সকল ট্রেনে সকল সময়সূচি সহ এখানে ট্রেনের লিস্ট আছে। আপনারা স্ক্রিনশট দিয়ে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারবেন। আপনার যে কোনো তথ্যর প্রয়োজন পড়লে কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম, এগুলি এখান থেকে আপনি পেয়ে দিতে পারেন। এটা হলো আপনার আপনার যখন বিশ্রামাগার, যেখানে আপনার ট্রেনে যাওয়ার সময় আর আসার সময় যদি আপনার প্রয়োজন পড়ে এখান থেকে বিশ্রাম করে নিতে পারবেন। দয়া করে স্টেশনে এসে কাজটা করবেন না। এসে যদি আপনার মনে হয় যে আপনার কোনো টিফিনের প্রয়োজন পড়বে, তাহলে এখানে অনেকগুলি দোকান আছে। সেই দোকানগুলি থেকে আপনার প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনে নিতে পারবেন। এটা হলো জয়দেবপুর প্ল্যাটফর্ম। আপনি এখানে দুইটা প্ল্যাটফর্ম আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম আর হলো ওই পাশে হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। এই দুটি প্ল্যাটফর্মের মধ্যে আপনার রেল লাইন হলো 4টি। যেটা হলো পূর্ব পাশের যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এর সাথে যেই রেল লাইনটি আসছে সেই লাইনটির নাম হলো 1 নম্বর লাইন। তারপরে মাঝেরটা হলো 2 নম্বর লাইন, পরেরটা হলো 3 নম্বর লাইন। আর 2 নম্বর প্ল্যাটফর্মের পরে যেইটা আছে ওইটা হলো 4 নম্বর লাইন। সো আপনারা যদি এই স্টেশনে আসেন, কোন লাইনে রেল থামবে সেটাও আপনারা নিশ্চিত হতে পারবেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, অর্থাৎ পূর্ব পাশের থেকে গণনা করে যাবেন পশ্চিম দিকে আপনার কোন লাইনটা কত নম্বর সেটা আপনারা বুঝতে পারবেন। আর ট্রেনের যে বগিগুলি দাঁড়ানো থাকে, ওই যে ফুটওভার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুটওভার ব্রিজের ঠিক ওই পাশ থেকেই আপনার আর বগিগুলা থাকে। বিশেষ করে বগিগুলা থাকে যখন আপনার ক খ গ এই বগিগুলা থাকে এই পাশে, আর উ থেকে পরবর্তী যে বগিগুলা থাকে ওটা হলো ফুটওভারের অপর পাশে।